নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। আজকে যেমন আলোচনা করব যে ধনু রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন এই 2024-এর এপ্রিল মাস কতটা ভালো যেতে পারে, কতটা খারাপ আপনার যেতে পারে, কোন বিষয়ে খারাপ হতে পারে, কোন দিক দিয়ে ভালো হতে পারে। প্রথম অবস্থা বলবো শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের এই সময়টা খুব যে খারাপ আছে তা না। শরীর স্বাস্থ্য বিগত দিনে খারাপ ছিল, অনেকটা ধীরে ধীরে ভালোর দিকে আপনি যাচ্ছেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। ধনুরাশির সাপেক্ষে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে মায়ের সঙ্গে বনিবনার জায়গাটা একটু ডিস্টার্ব জায়গা হচ্ছে। কোনো কোনো সময় দেখবেন যে গুরুস্থানীয় যে সকল মানুষগুলো রয়েছে তার সঙ্গে আপনার অ্যাডজাস্টের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হচ্ছে। এই জায়গাটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে রয়েছে। সেই জায়গাটা একটু নিজেকে সতর্কভাবে সেইভাবে চলুন, তাতে আপনার ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো ধনুরাশির যারা জাতক জাতিকারা দেখবেন মাঝে মধ্যে হঠাৎ করে মাথা গরম হয়ে যাচ্ছে আপনার। এই জায়গাটাও একটু নিজেকে রিকভারি করার চেষ্টা করুন। মানসিক একটু চঞ্চলতার মধ্যে ভুগছেন, স্থিরতা কম হয়ে যাচ্ছে, এই জায়গাগুলোও রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুর সঙ্গের কারণে আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। তাহলে এটার জায়গা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের রয়েছে। বাবার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য বললাম একটু ডিস্টার্ব বেশি হতে পারে। আর অর্থ পাওয়ার ক্ষেত্রে অর্থের জায়গা আপনার বিগত দিনে দেখবেন যে অনেক অর্থ হয়তো অনেক ক্ষেত্রে লোন নিয়ে রেখেছেন, ঋণ করেছেন, সেই অর্থ পরিশোধও এখন করতে হচ্ছে ঠিকই, কিন্তু ধীরে 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 কিছুটা রিকভারির দিকে যাচ্ছেন, ভালোর দিকে যাচ্ছেন। কিন্তু আপনি আরও চেষ্টা করুন, আপনার জায়গাটা ভালোর দিকে আসছে। এটা বললাম ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনুরাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা ভীষণভাবে রয়েছে, দেখবেন যে কর্মের জন্য চেষ্টা করছেন, বিগত দিনেও চেষ্টা করেছেন, কিন্তু এখন চেষ্টার মধ্যে তার আকাশ পাতাল পার্থক্য চলে আসছে। অর্থাৎ এখন একটু পরিশ্রম বেশি করলে দেখবেন সফলতা পাচ্ছেন। চেষ্টা করুন, আপনার ক্ষেত্রে ধীরে 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 উন্নতি হবেই হবে। এবং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসা যারা করছেন, ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে এই মাস এপ্রিল মাসটা খুব ভালো যাবে না। এপ্রিল মাসের 1 থেকে 30 তারিখ পর্যন্ত সময়টা আপনার ক্ষেত্রে অতটা কিন্তু ভালো না। একটু সময়টা একটু সমস্যার জায়গা আছে। চেষ্টা করুন ব্যবসার জায়গার খুব ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। নতুন করে কোনো ইনভেস্টে যাবেন না, বিশেষ করে এপ্রিল মাস। পরবর্তীতে জায়গাগুলো ভালো হবে। এবং যারা চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির ক্ষেত্র অর্থাৎ যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো দেখবেন যে এই বছরের প্রমোশনের যোগ রয়েছে। বিগত বছরগুলো পাননি, কিন্তু এই বছরের শুভ যোগ কানেকশন রয়েছে। কর্মস্থান পরিবর্তন হলেও হতে পারে এপ্রিল মাস। কিন্তু আরেকটা জিনিস বলবো যে আপনার ক্ষেত্রে এপ্রিল মাস ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের কর্মের জায়গার পরিধি বৃদ্ধি পাবে এবং কর্মের দায়িত্ব বৃদ্ধি পাবে। এটা কিন্তু ভালো যোগ রয়েছে। এবং দেখবেন অনেক মানুষের সঙ্গে শুভ যোগ তৈরি হচ্ছে, শুভ কানেকশন তৈরি হচ্ছে, শুভ সম্পর্ক তৈরি হচ্ছে। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু এপ্রিল মাস সেটা রয়েছে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা রয়েছে, যারা চাকরির জন্য চেষ্টা করছেন, কর্মের জন্য যারা চেষ্টা করছেন, সেই ক্ষেত্রে বলবো যে ধনুরাশির এই যে নির্দিষ্ট যে শুভ কানেকশান, তাতে বলবো যে কর্ম পাওয়ার যোগ রয়েছে বছরের, অর্থাৎ এই বছরের এপ্রিল মাসের একদম 1 থেকে 10 তারিখের মধ্যে 1 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু একটা শুভ কর্ম পাওয়ার যোগ রয়েছে। তারপরে মাঝে গ্যাপ থাকবে, আবার মাসের শেষে গিয়ে কিন্তু একটা সুযোগ রয়েছে। তাহলে এটা বললাম কর্ম যারা চেষ্টা করছেন তাদের কর্মের যোগ। এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বন্ধু সঙ্গকে নিজেকে অ্যাভয়েড করে চলবেন। কারণ আপনার মধ্যে যে বুদ্ধি রয়েছে সেই বুদ্ধিটাকে অপব্যবহার করতে পারে বন্ধু সঙ্গের কারণে। সেটা কিন্তু এপ্রিল মাসের কানেকশান রয়েছে। এটা ধনুরাশির জাতক জাতিকাদের বললাম। ধনুরাশির জাতক জাতিক যারা পড়াশোনা করছে, স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে পড়াশোনার যোগ কিন্তু খারাপ নেই, ভালো রয়েছে। কারণ এখানে চতুর্থপতি অর্থাৎ আপনার রাশির অধিপতি এবং সেই হচ্ছে চতুর্থপতি, সে পঞ্চমে অবস্থান করছে এবং সেই পঞ্চমে অবস্থান করেও সে ভাগ্যপতি কানেক্টেড হয়েছে।
সুতরাং এটা খুব শুভ একটা যোগ তৈরি করছে এই এপ্রিল মাস ধনু রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন। সুতরাং তাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গা ভালো রয়েছে, রেজাল্টের জায়গা ভালো রয়েছে, কম্পিটিটিভ এক্সামের জায়গা ভালো রয়েছে, তাদের হায়ার স্টাডির যোগ রয়েছে, হায়ার স্টাডির জন্য বিদেশ পর্যন্ত যেতে পারে। এই জায়গাগুলো কিন্তু ধনুরাশির এপ্রিল মাস খুব শুভ কানেকশান হয়ে আছে। এবং ধনুরাশির এই যে কানেকশান, তার সঙ্গে সঙ্গে বলবো ধনুরাশির যারা জাতক জাতিকা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কি আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো যে আপনার অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের অর্থাৎ আপনার লাইফ পার্টনার কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে। এটার একটা ভুল কানেকশান রয়েছে। কোনো ক্ষেত্রে তার স্কিনের কোনো সমস্যা আসতে পারে আপনার লাইফ পার্টনারের দেখবেন হঠাৎ করে শ্বাস প্রশ্বাসজনিত কোনো সমস্যা আসতে পারে। এই জায়গাগুলো কিন্তু রয়েছে এবং এপ্রিল মাসে সেটার কানেকশান রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস বলবো, ধনুরাশির এই মুহূর্তে দেখবেন যে কারোর দ্বারা আপনার লাইফ পার্টনার প্রতারিত পর্যন্ত হতে পারে। এই জায়গাটা খুব কেয়ারফুলি চলুন, না হলে কিন্তু আপনাদের মধ্যে কিন্তু বিভেদ তৈরি হয়ে যাবে, ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হবে এবং সেই তৃতীয় ব্যক্তির দ্বারা আপনারা কিন্তু আপনাদের রিলেশনটাকে ছন্ন ছাড়ার জায়গা তৈরি হয়ে যেতে পারে। ধনুরাশির জাতক জাতিকা যাদের প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো রাশির পঞ্চম ভাব খুব পাওয়ারফুল কানেকশান রয়েছে, সম্পর্কের জায়গাটা ভালো রয়েছে। হয়তো বন্ধুত্বর থেকে আজকে প্রেমের জায়গা তৈরি হয়েছে আপনার, কিন্তু সেই জায়গাটা খুব খারাপ নেই, ভালো জায়গা আছে। কিন্তু বারবার বলবো যেটা আপনাদের মধ্যে কিন্তু একটা সন্দেহের মাথা তৈরি হচ্ছে, অর্থাৎ এই যে সন্দেহের যে জায়গাটা তৈরি হচ্ছে সেটা বিগত বছর ধরে তৈরি হচ্ছে, এখনও থাকছে। সেক্ষেত্রে কেয়ারফুলি চলার চেষ্টা করো। এবং ধনুরাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে বিশেষ করে যে এই যে কানেকশান, দুটো তিনটে জায়গাগুলো একটু ডিস্টার্ব জায়গা রয়েছে, বিশেষ করে শত্রুতার জায়গা। শত্রুতার কবলে পড়তে পারেন। দেখবেন যে শত্রুতার কবলে কোনো নেশায় আসক্ত হয়ে যাওয়া, বিগত দিনে নেশায় আসক্ত হয়ে গেছেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, এই জায়গাগুলো কিন্তু চলছে। এবং এপ্রিল মাস সেই জায়গাগুলো থাকবে, সেটার থেকে বেরোনোর চেষ্টা করুন। আমি বারবার বলি এই যে নেশায় আসক্ত হয়ে যাওয়া, খারাপ সঙ্গে মিশে গিয়ে নেশায় আসক্ত, অর্থ নষ্ট করা, এগুলো আপনার জন্মছকের কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে বাস্তু সমস্যা এগুলোও কিন্তু থাকে। এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, সঠিকভাবে এদের প্রতিকার প্রতিবিধান গাইডলাইন দিলে এই জায়গাগুলোর থেকে তারা অনেক মানুষ বেরিয়ে এসছে আজকের জায়গায়। কিন্তু তবুও বলবো আপনার ক্ষেত্রে জায়গাগুলো রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের এই মুহূর্তে সম্পত্তি কেনার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন। এই মাসটা পুরোটাই রয়েছে, কিন্তু চেষ্টা করবেন 15 তারিখের পর থেকে 30 তারিখের মধ্যে সম্পত্তি নেওয়ার, তাহলে শুভ হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে সন্তান নেওয়ারও কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। সন্তান নেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই সময়টা খুব শুভ যোগ চলছে এপ্রিল মাস। এবং এর সঙ্গে সঙ্গে বলবো ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে দেখবেন শত্রু আপনাকে যারা পীড়ন করার চেষ্টা করছে, আপনাকে মারার চেষ্টা করছে, আপনাকে কোণঠাসা করার চেষ্টা করছে, সম্পূর্ণভাবে পেরে উঠছে না। কিন্তু আবার বারবার বলবো যে আপনার রাশির যে অধিপতি, আপনার জন্মছকের কোন কানেকশান আছে, কোথায় আছে, কোন নক্ষত্রে আছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে ওই 9টা গ্রহের অবস্থান কোথা আছে, সেটা যদি সঠিক জায়গা না হলে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কেউ না কেউ ক্ষতি করে দিয়ে আজকে আপনাকে পথে বসিয়ে দিতে পারে, আপনার অর্থ হানি করে দিতে পারে, আপনার শরীর একেবারে কিন্তু খারাপের দিকে নিয়ে যেতে পারে, আপনার কর্মের জায়গা বারংবার বাধা তৈরি করতে পারে। এটা যদি হয় তাহলে জানবেন এগুলোর সঠিক প্রতিবিধান অবশ্যই করবেন, না হলে কিন্তু আপনি আপনার জীবনে সাকসেসের দিশাটা দেখতে পারবেন না। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যাচ্ছে ওই নাম্বারে আপনি যোগাযোগ করবেন, আপনাকে অবশ্যই গাইড করবে। এবং তার সঙ্গে সঙ্গে বলি যে যারা ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের প্রত্যেক দিন সকালে স্নান করবেন 6টা থেকে 9টার মধ্যে, এবং তার মধ্যে জলের সঙ্গে লাস্ট যে জলটাতে স্নান করবেন সেই জলের মধ্যে 1 চিমটি হলুদ মিশিয়ে দিয়ে সেই জলটা দিয়ে স্নান করবেন। সারা এপ্রিল মাসটা করুন, অনেকটা অশুভ প্রভাব কেটে গিয়ে শুভত্ব জায়গা তৈরি হবে। আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান গাইডলাইন জীবনের অনেক কিছু পরিবর্তন করতে পারে, সেই জন্য চেষ্টা করবেন আপনার সমস্যা থাকলে অবশ্যই প্রতিকার করিয়ে নিতে, তার প্রতিবিধান আছে। আর আজকের বিষয় যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন, আগামী দিনে আবার দেখা হবে।
সকলে খুব ভালো থাকুন। নমস্কার।